রাধে রাধে বন্ধুরা, রাধা গোবিন্দের কৃপায় আশা করি আপনারা ভালো আছেন। বন্ধুরা, আপনারা হয়তো শুনে থাকবেন আমাদের আত্মাকে 84 লক্ষ যোনিতে ভ্রমণ করতে হয়। সেই 84 লক্ষ জন্ম কি কি আসুন জেনে নেওয়া যাক। প্রথম জন্ম হয় আমাদের গাছপালা রূপে। 20 লক্ষ বার বৃক্ষ হয়ে জন্মানোর পর যখন আমাদের তুলসী বৃক্ষ রূপে জন্ম হয় এবং সেই তুলসী পত্র ভগবানের চরণে অর্পিত হয়, তখন গাছ জন্ম থেকে মুক্ত হয়। এরপর আমাদের জন্ম হয় জলজ প্রাণী রূপে। 9 লক্ষ বার বিভিন্ন জলজ প্রাণী রূপে জন্মানোর পর আমাদের জন্ম হয় শঙ্খ রূপে। আর যখন সেই জলশঙ্খের জল অর্পিত হয় ভগবান শ্রীকৃষ্ণের চরণে, তখনই আমাদের মুক্তি হয় জলজ প্রাণী জন্ম থেকে। এবার আমাদের জন্ম হয় বিভিন্ন কীট পতঙ্গ রূপে। এভাবে 11 লক্ষ জন্ম হওয়ার পর যখন আমাদের মৌমাছি রূপে জন্ম হয়, আর সেই মৌমাছির জমানো 1 ফোঁটা মধু যখন রাধা গোবিন্দের সেবায় নিয়োজিত করা হয়, তখনই মুক্তি ঘটে কীট পতঙ্গ যোনি থেকে। এবারে আমাদের জন্ম হয় পক্ষী রূপে। 10 লক্ষ বার পক্ষীকুলে জন্মানোর পর আমাদের জন্ম হয় ময়ূর রূপে। আর যেদিন সেই ময়ূরের পালক গোবিন্দের মুকুটে স্থান পায়, তখনই মুক্তি ঘটে পক্ষী জন্ম থেকে। এরপর আমাদের জন্ম হয় পশু রূপে। 30 লক্ষ বার এভাবে জন্মানোর পর যখন আমাদের জন্ম হয় গাভী রূপে, সেই গাভীর দুধ যখন রাধা মাধবের সেবায় অর্পণ করা হয়, তখন আমাদের মুক্তি মেলে পশু যোনি থেকে। এবার 4 লক্ষ বার আমরা অবহেলিত মানুষ রূপে জন্ম লাভ করি। আবার অন্য মতে 4 লক্ষ বার বানর রূপে জন্মানোর পর জন্ম হয় মানব রূপে। মানব রূপে জন্মানোর পরও যদি আমাদের আত্মার মুক্তি না হয়, তবে আবার আমাদের 84 লক্ষ যোনি ভ্রমণ করতে হয়। আমাদের এই দুর্লভ মানব জন্ম যাতে ব্যর্থ না হয়, তার জন্য আমাদের রাধা গোবিন্দের শ্রী পাদপদ্মে আত্মসমর্পণ করতে হবে। রাধে রাধে।